আপনি কি জানেন পৃথিবীর সবথেকে ভয়ানক সন্ত্রাসী কারা এবং তাদের বাসস্থান কোথায়? আমেরিকার ইতিহাসে কিছু সংগঠন এতটাই বিদ্বেষপূর্ণ ও ভয়াবহ যে তারা কেবল নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্যই নয়, পুরো জাতির জন্য আতঙ্কের প্রতীক হয়ে উঠেছিল। কু ক্লাক্স ক্লান কে এমনই এক সংগঠন যা শ্বেতাঙ্গ আধিপত্যবাদ, বর্ণবাদ এবং সহিংসতার মাধ্যমে নিজেদের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। আফ্রিকান আমেরিকানদের উপর অত্যাচার চালানো, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া, হত্যা ও লিঙ্কিং চালানো, এমনকি নাগরিক অধিকার আন্দোলনের নেতাদের টার্গেট করা সহ নানা অপরাধের জন্য কু ক্লাক্স ক্লান কুখ্যাত হয়ে ওঠে। আজকের ভিডিওতে আপনাদের আমেরিকার সবচেয়ে ঘৃণিত সংগঠন কু ক্লাক্স ক্লান সম্পর্কে জানাবো। 1861 থেকে 1865 সাল পর্যন্ত আমেরিকার মাটিতে এক ভয়াবহ গৃহযুদ্ধ চলে। সে সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং উত্তর ভাগ দুই শিবিরে বিভক্ত হয়ে লড়াই করছিল। দক্ষিণের কনফেডারেট বাহিনী দাসপ্রথা বজায় রাখতে চেয়েছিল, কিন্তু উত্তরের ইউনিয়ন বাহিনী তাদের পরাজিত করে। এই পরাজয়ের ফলে দাসপ্রথা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। কৃষ্ণাঙ্গদের জন্য এটি নতুন জীবনের সূচনা হলেও দক্ষিণের শ্বেতাঙ্গদের জন্য এটি ছিল এক অপমানজনক পরাজয়। তারা মেনে নিতে পারছিল না যে এতদিন যে মানুষগুলো তাদের গোলাম হিসেবে কাজ করেছে তারা এখন স্বাধীন। তাই নিজেদের ক্ষমতা বজায় রাখার জন্য, কৃষ্ণাঙ্গদের ভয় দেখিয়ে শাসন করার জন্য এবং তাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য তারা গোপনে এক সংগঠন তৈরি করে। 1865 সালের ডিসেম্বর মাসে টেনেসির পুলাঙ্কি শহরে 6 জন সাবেক কনফেডারেট সেনা গড়ে তুলল এক গোপন গোষ্ঠী, যার নাম দিল কু ক্লাক্স ক্লান। প্রথম দিকে তারা নিজেদেরকে নিছক একটি সামাজিক ক্লাব বলে প্রচার করলেও দ্রুতই তাদের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। তারা রাতে সাদা পোশাক পরে ঘোড়ায় চড়ে কৃষ্ণাঙ্গদের গ্রামে গিয়ে ভয় দেখাতো। শুরুতে এটি ছিল এক প্রকার মানসিক সন্ত্রাস, কিন্তু খুব দ্রুতই তারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, গণপিটুনি এগুলি তাদের নিত্যদিনের কাজে পরিণত হয়। দাসপ্রথার বিলুপ্তির পর কৃষ্ণাঙ্গদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু কে কোনোভাবেই তা মেনে নিতে পারেনি। তারা কৃষ্ণাঙ্গদের উপর ভয়াবহ হামলা চালায় যাতে কেউই ভোট কেন্দ্রে যেতে না পারে। 1868 সালে লুইজিয়ানার সেন্ট ল্যান্ডলি অঞ্চলে এক রাতে তারা 200 কৃষ্ণাঙ্গকে হত্যা করে, শুধু তারা ভোট দেওয়ার চেষ্টা করেছিল বলে। তাদের সন্ত্রাস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে একসময় কেন্দ্রীয় সরকার বাধ্য হয় কঠোর ব্যবস্থা নিতে। 1871 সালে প্রেসিডেন্ট উলিসিস এবং গ্র্যান্ট ক্লু ক্লাক্স ক্লান অ্যাক্ট পাশ করেন, যা এই সংগঠনকে বেআইনি ঘোষণা করে। ফেডারেল সরকার ব্যাপক ধরপাকড় চালায় এবং কে কার্যত নিষ্ক্রিয় হয়ে যায়। কে নিষ্ক্রিয় হলেও বর্ণবাদের আগুন পুরোপুরি নিভে যায়নি। 1815 সালে একটি নির্বাক চলচ্চিত্র মুক্তি পায়, যার নাম দ্য বার্ড অফ এ নেশন। এই সিনেমাটি কে একদল জাতীয় বীর হিসেবে তুলে ধরে, যারা নাকি আমেরিকাকে রক্ষা করেছিল। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে লাখ লাখ শ্বেতাঙ্গ আমেরিকান নতুন করে কে যোগ দিতে শুরু করে। 1920-এর দশকে কে ছিল তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে। তাদের সদস্য সংখ্যা 4 মিলিয়নেরও বেশি হয়ে যায়। শুধু কৃষ্ণাঙ্গরা নয়, এবার তারা ইহুদি, ক্যাথলিক, অভিবাসী এবং সমাজতন্ত্রীদের বিরুদ্ধেও ঘৃণা চড়াতে শুরু করে। তারা রাজনীতিতেও প্রবল প্রভাব বিস্তার করে, এমনকি কয়েকটি রাজ্যের গভর্নর, সিনেটর এবং আইন প্রণেতা নির্বাচিত করতে সক্ষম হয়। কিন্তু ধীরে ধীরে তাদের আসল চেহারা সামনে আসতে থাকে। সংগঠনের নেতাদের দুর্নীতি, ক্ষমতার লোভ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কে আবার দুর্বল হয়ে পড়ে। 1940-এর দশকের মধ্যে এটি প্রায় বিলুপ্ত হয়ে যায়। 1950 এবং 1968-এর দশকে আমেরিকায় যখন নাগরিক অধিকার আন্দোলন তুঙ্গে, তখন কে আবার ফিরে আসে। মার্টিন লুথার কিং জুনিয়র এবং অন্যান্য কৃষ্ণাঙ্গ নেতারা যখন সমান অধিকারের জন্য লড়াই করছিলেন, তখন কে নতুন করে তাণ্ডব শুরু করে। তারা বোমা হামলা চালায়, হত্যাকাণ্ড সংগঠিত করে এবং নাগরিক অধিকার কর্মীদের টার্গেট করতে থাকে। 1963 সালে আলাবামার বার্মিংহাম শহরে 16তম স্ট্রিট ব্যাপটিস্ট চার্চে তারা বোমা হামলা চালায়, যেখানে 4 জন কৃষ্ণাঙ্গ মেয়ে নিহত হয়।
1964 সালে মিসিসিপিতে 3 জন নাগরিক অধিকার কর্মীকে অপহরণ করে হত্যা করা হয়, যা মিসিসিপি বার্নিং হত্যাকাণ্ড নামে পরিচিত। এরপর জনগণের ক্ষোভ আর সহ্য করতে পারেনি কে। সরকার আরও কঠোর ব্যবস্থা নিতে শুরু করে। FBI তাদের বিরুদ্ধে অভিযান চালায়। ধীরে ধীরে তারা দুর্বল হতে থাকে। আজকের দিনে কে আর অতীতের মতো শক্তিশালী নয়। তারা এখন আর বড় সংগঠন হিসেবে কাজ করে না, বরং বিভিন্ন ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত হয়ে গোপনে ঘৃণা ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আধুনিক যুগে তারা সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছে এবং নতুন সদস্য সংগ্রহের চেষ্টা করছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।